একই মঞ্চে প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে গান পরিবেশনের সুযোগ পেলেন পাহাড়ি জনপদের 5টি ব্যান্ড দল। রবিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ 1432 উপলক্ষে আয়োজিত ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতান তারা। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। এদিন বাংলা বর্ষেরও শেষ দিন। রাত পোহালেই নতুন বাংলা বর্ষ 1432। প্রতি বছরই এই দিনটি নানা আয়োজনে উদযাপন করে বাঙালিরা। আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। তারই অংশ হিসেবে রবিবার বিকাল 4টায় ঢাক ঢোলের তালে তালে শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে লাঠি খেলায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। ত্রিপুরা জনগোষ্ঠীর ব্যান্ড দল ইমাংয়ের পরিবেশনায় শুরু হয় গানের পর্ব। এরপর একে একে গান পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল দলছুট, ওয়ারফেস, ভাইকিংস, অ্যাবয়েট রাফা, লালন, আর্টসেল সহ চাকমা, খাসিয়া, মারমা ও গারো সম্প্রদায়ের ব্যান্ড দলগুলো। এবারই প্রথম পাহাড়ি জনপদের বিভিন্ন সম্প্রদায়ের ব্যান্ড দল ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো একসঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছে। আমি বলবো এটা একদমই নতুন একটি কনসেপ্ট, নতুন একটি ধারণা। আমাদের ভূমিরই যে সমস্ত গান, যেই মিউজিক, সেইটাকেও যেই এই ব্যান্ড মিউজিকের সাথে সম্পৃক্ত করা হয়েছে, আমি মনে করি যে এটা একটি দারুণ একটি পদক্ষেপ এবং এই পদক্ষেপটা যেন জারি থাকে, এটাই আমার চাওয়া থাকবে। এই প্রথম যে ঢাকাতে আমাদের যে আদিবাসী যে জনগোষ্ঠী আছে সবাই একসাথে করে যে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারতেছে না আমার যে একটা ফিলিংস, অনুভূতি জিনিসটা। গান পরিবেশন চলে মধ্যরাত পর্যন্ত। এমন উদ্যোগ প্রতি বছরই হোক, সে দাবি ব্যান্ড দলগুলোর। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।